না, অ্যাকচুয়ালি এটা 47তম বইমেলার প্রাঙ্গণ। তো দূরে কোথাও পাবলিকেশনের সঙ্গে আমার বহুদিনের পরিচিতি, তো তারা অনেকবারই রিকোয়েস্ট করেছিল। গতবারও আমি ছিলাম তাদের কম্পিটিশান, যে ফটোগ্রাফি কম্পিটিশান তারা যেটা করে তার জাজ হিসেবে থাকার জন্য। তখন তারা বললো যে আমরা একটা দেয়াল আপনার জন্য রাখতে চাই, তো সেই দেয়ালে আমার কিছু ফটোগ্রাফি এক্সিবিট করবে তারা। তো আমি পারমিশন দিই, কনসেন্ট লেটার দেওয়ার পরে তারা সেটা নেয় আমার কাছ থেকে, এক্সিবিট করেছে। এবং তাদের আজকের এই বইমেলায় 47তম বইমেলাতে অনেকগুলো বই প্রকাশিত হবে এবং তার সঙ্গে কম্পিটিশনে প্রাইজ দেওয়া হবে। এবং তাদের স্টলের শুভ উদ্বোধনে আমাকে এবং আমার মিসেসকেও ডেকেছিলেন, তিনি অসুস্থতার জন্য আসতে পারেননি। বইমেলাটা তো অ্যাকচুয়ালি বইয়ের প্রসারের জন্য 47 বছর আগে শুরু হয়েছিল। তখন তো ইলেকট্রনিক মিডিয়া সেইভাবে আমাদের মিডিয়া জগতে আসেনি, এবং ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে আমরা যেমন দূরের বস্তুকে বা দূরের ভাবনাকে কাছে পাই, সেখানে একটা প্রশ্ন আজকে যুগে আসে যে বই কেন, বই মেলাটা কেন, কিসের জন্য এত বই, এত আয়োজন। রিসেন্টলি আমার পড়া কিছু আর্টিকেল আমি দেখেছি, পুলিৎজার পুরস্কার পাওয়া এক ভদ্রলোক তিনি লিখেছেন যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পড়া আর ডাইরেক্ট পেপার বই পড়ার যে পার্থক্য, তার মধ্যে ডিজিটাল মিডিয়াতে পড়াটা 20 to 30% ব্রেন কম নিতে পারে এবং মনে রাখতে পারে। এটা একেবারে প্রমাণিত। এটা ওয়ান অফ দ্য রিজন যে এখনো বইমেলা স্বমহিমায় রয়েছে। এছাড়াও বইমেলার মাধ্যমে আজকের যুগে যে ডিজিটাল প্ল্যাটফর্মে বই প্রকাশিত হচ্ছে, আপনি ফিনল্যান্ড বলুন, নিউজিল্যান্ড বলুন, বা বিভিন্ন জায়গায় ডিজিটালি বইমেলা হয়, সেটাও যেমন হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো এটা বইমেলা বা বুক ফেয়ার। এখানে আমরা হাতে তাজা পেপারের গন্ধে যে বইগুলো কিনছি, এই আবেগ কিন্তু যন্ত্র বোঝে না, এই আবেগ মানুষ বোঝে। আর বাঙালি জাতি হলো এই আবেগের প্রায় বলা যেতে পারে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত। সে আবেগের সঙ্গে ধুলো উড়িয়ে আমরা গড়ের মাঠে যেটা পেতাম, সেখান থেকে কোনো কার্যকারণে আমরা সবাই জানি আজকে এখানে স্থানিত রয়েছে, কিন্তু সেই আবেগটা হয়তো রয়েই গেছে। আমরা সেই টানে আসি, সময়টা দিই, ভালো লাগাটাকে ফিরে পেতে চাই, এবং নতুন প্রজন্মকে বইয়ের উপযোগিতা, যদিও কেউ বলতে পারে আমি তো ডিজিটালি বইটা পেয়ে যাচ্ছি, কেন এখানে আসবো, কেন আমি এখানের বইমেলাতে পাবো। একসঙ্গে এতগুলো পাবলিকেশনকে এক ছাতার তলায় একটা মাঠের মধ্যে পাওয়া, এর যে ব্যাপ্তিটা, সেটা ছোটদের কাছে, সেটা নতুন প্রজন্মের কাছে, সেটা বড়দেরও কাছে এটা বোঝাতে হবে যে আমরা যেমন কলেজ স্ট্রিটের পুরনো পাড়া দিয়ে হাঁটতে যেমন আমাদের ভালো লাগে, পুরনো বইয়ের দোকানগুলোর পাশে গিয়ে আড্ডা মারতে ভালো লাগে, সেই অনুভূতিটা বই এবং বইয়ের সঙ্গে শিক্ষার সঙ্গে তার মননের বিকাশ এটাকে আরো বাড়িয়ে তোলে। তো বইমেলা আসতেই হবে। আমি সবাইকে, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব, বইমেলায় আসুন। 47তম বইমেলা আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে বাঙালির। সেই বইমেলাকে আরো সাফল্যমণ্ডিত করুন, বই কিনুন, বই পড়ান এবং নিজে পড়ুন।